আজকে সুপার সানডেতে তিনটা টুর্নামেন্টের শেষ হতে চলেছে। প্রথমটি হচ্ছে ফ্রান্সের লিগ ওয়ানে অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে পিএসজি। তারা 33 ম্যাচে 73 পয়েন্ট নিয়ে 1 নম্বরে অবস্থান করতেছে। দ্বিতীয়তে আইপিএলের আজকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রয়েছে বড় চমক। আইপিএলের পয়েন্ট টেবিলে 1 নম্বরে থাকা কেকেআরের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ না হলেও কেকেআরের সাথে আজকে খেলবে রাজস্থান রয়্যাল। রাজস্থানের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ, কারণ অলরেডি হায়দ্রাবাদ জিতে 17 পয়েন্ট নিয়ে 2 নম্বরে অবস্থান করতেছে। রাজস্থান যদি আজকে জিততে পারে তাহলে তারা পয়েন্ট ব্যবধানে 2-এ চলে আসবে এবং আইপিএলের নিয়ম অনুসারে 1-2-এ থাকলে সে ফাইনাল খেলার 2বার সুযোগ পাবে। সেই জন্য আজকে আইপিএলের লাস্ট ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ রাজস্থান রয়্যালের জন্য। এবং আজকের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ এবং ফুটবল দুনিয়ার সবার চোখ যেদিকে থাকবে সেটা হচ্ছে প্রিমিয়ার লিগের আজকে নির্ধারণ হবে কে হচ্ছে চ্যাম্পিয়ন। কারণ ম্যান সিটি এবং আর্সেনালের পয়েন্ট ব্যবধান মাত্র 2। আজকে যদি ম্যান সিটি জিতে যায় তাহলে ম্যান সিটি হয়ে যাবে চ্যাম্পিয়ন, কিন্তু ম্যান সিটি যদি কিংবা হেরে যায় এবং আর্সেনাল যদি জিতে যায় তাহলে আর্সেনালের সমীকরণ আসবে চ্যাম্পিয়ন হওয়ার। আজকে ম্যান সিটি এবং আর্সেনাল তারা আলাদা আলাদা নিজ নিজ মাঠে প্রতিপক্ষের লড়াই করবে। ম্যান সিটি লড়াই করবে ওয়েস্ট হ্যামের সাথে এবং আর্সেনাল লড়াই করবে এভারটনের সাথে। ম্যান সিটির মাঠে থাকবে অরিজিনাল ট্রফি, কারণ তারা 2 পয়েন্টে এগিয়ে আছে, জিতলেই চ্যাম্পিয়ন। আর্সেনালের মাঠেও থাকবে ট্রফি, কিন্তু সেটা থাকবে কফি, কারণ ম্যান সিটির চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সব থেকে বেশি। দেখা যাক, আজকেই 11টার সময় জানা যাবে কে হচ্ছে এই মৌসুমের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন।